কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা ভালোই থাকি। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। জান্নাতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আরো উঁচু করে রাখার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে দেখা করার প্রথম শব্দ। এটার উপর থাকবেন তো? থাকবেন তো আল্লাহর উপর? আল্লাহর উপর যারা থাকে না, আল্লাহর দলে, তাদের কোনো আমল কবুল হয় না। কার কথা? আল্লাহ। কোরআন শরীফের সূরা আলে ইমরানে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর দল যদি কেউ না করে তার কোনো আমল কবুল হবে না। আমরা আল্লাহর দলে থাকবো তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না। আমি দুদিক থেকেই একটু ফিডব্যাক নিচ্ছি। মাইকটা ঠিক আছে তো? আর আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা? আমরা কোরআন ছাড়া কারো সাথে যাব না। রাজি আছি তো? আল্লাহর দল ছাড়া কারো দল করবো না। রাজি আছেন ভাইয়েরা? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। কবরে যেতে হলে আল্লাহর দল ছাড়া উপায় নেই। আমরা তো বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো আল্লাহর দল না করলে আপনি কেমনে মিল্লাতে রাসূল হবেন? আপনি যদি আল্লাহর দল না করেন, বলতে হবে বিইসমিশ শয়তান মিল্লাতে লেলিন, বিইসমিশ শয়তান মিল্লাতে অমুক খেতা। ঠিক কিনা? আমরা তিনটা দোয়া পড়ে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। একটা দোয়া রাসূল পড়তেন সাল্লাল্লাহু, জমিন থেকে আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়লেই আরশ পর্যন্ত সবগুলো দুয়ার খুলে দেন কে? দ্বিতীয় দোয়া, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বেশি সুবিধার হলো না? শুধু 5 ব্যক্তি সওয়াবটা পাবে না। কয় ব্যক্তি? 1 নাম্বার বেনমাজি। বেনমাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক, যে নামাজ পড়ে না তার কোনো আমল কবুল হয় না। আল্লাহর সাথে সম্পর্কের মূল রশি হলো সালাত। মূল রশি কি? সালাত। 2 নাম্বার মুশরিক, শিরক করে, আছে না? শিরক আমরা করব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার বেদাতি, বেদাত করে, যেটা রাসূল করেন না, নিজেরা বানিয়ে নিয়েছে, আছে না এরকম লোক? 4 নাম্বার নবীদের সাথে যারা বেয়াদবি করে। কিছুদিন আগে এর ছেলে বেয়াদবি করেছে ভালুকানা কোঠা, জনগণ তাকে মেরে ফেলেছে। এটা উচিত হয়নি। বিচার কখনো নিজের হাতে তুলে নিবা না। যত বড় অপরাধী হোক, বিচার হতে হবে সিস্টেমেটিক অনুযায়ী। ঠিক না বেঠিক? আমি মনে করলাম উনি রং, আমি তাকে মেরে ফেললাম, এটা তো দেশ সুন্দর হলো না। রাসূল বলছেন, বিনা বিচারে যদি অন্য ধর্মের কাউকে মারে বিনা বিচারে, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। খবরদার। যে কোনো একটা অপরাধ কেউ করলে তাকে কোর্টের হাতে সোপর্দ করতে হবে। ঠিক না বেঠিক? এখনো তো দেশ একদম বলগাহারা হয়ে যায়নি। তবে চোর ডাকাত বিভিন্ন জায়গায় বসে আছে, এগুলো পরিষ্কার করতে সময় লাগবে, অল্প কয়েকদিন লাগবে। যেমন ঢাকা ভার্সিটিতে চোর ডাকাত কিছুটা পরিষ্কার হয়ে গেছে, জাহাঙ্গীরনগরে হয়েছে কিনা? হচ্ছে ইনশাআল্লাহ। একটা ভালো মানুষ দরকার একটা ভালো দেশ গড়ার জন্য। ঠিক না ঠিক? 5 নাম্বার পিতামাতার সাথে বেয়াদবি করে। এরকম ছেলে আল্লাহর রহমতে আপনাদের এলাকায় নাই। এটা মহামারীর রূপ ধারণ করেছে। আব্বাকে গালিগালাজ করে, 14 গোষ্ঠী তুলে। বড় ছেলে পিতাকে তুই তাই করে বলে। এরকম বেয়াদব আছে না নাই? এদেরকে ধরে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দিবেন। পিতা মাতার যে অভিশপ্ত সন্তান, এগুলো বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাসূল বলছেন, পিতা মাতাকে যে অমান্য করে, অর্থাৎ বলে যে তোমার মতো বাপ আমার না হলেই হতো, ওর উপর আল্লাহ লানত
যতক্ষণ পর্যন্ত পিতা মাফ করে না দেয় ততক্ষণ তার উপর লানত দেন কে? আল্লাহ লানত দিতে থাকেন। এই 5টা দোষ থেকে আমরা বেরিয়ে আসবো, আল্লাহ কবুল করুন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা রাসূল 8 বার পড়তেন, সকালে 4 বার, বিকালে 4 বার। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তৃতীয় দোয়াটি একজন সাহাবী পড়েছেন রাদিয়াল্লাহু আনহু আরদা। আল্লাহ বলেছেন আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। দোয়াটা এত বিশাল, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট অ্যাগেইনস্ট দিস প্রেয়ার? আমি কি লিখবো এই দোয়ার ফজিলত? সাহাবী দোয়া করলেন, আপনার ক্ষমতা যতটুকু, আপনার প্রশংসা করে দিলাম ততটুকু। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার শেষ নাই, সাম্রাজ্যের কোনো শেষ নাই। কি লিখবে ফেরেশতা? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, রাইট ইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ, I will reward him personally। লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে এটার পুরস্কার দান করে দেব। প্রশংসা করলেই খুশি হন কে? আমরা খুশি হই না? মানুষও তো খুশি হয়, ঠিক না বেঠি? মানুষের ফিতরত, কোন মানুষ ক্রিটিসাইজ সহ্য করতে পারে না। প্রশংসা আছে যেখানে, ভালোবাসা। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলেই নেয়ামত বাড়িয়ে দেন কে? চাটমোহরে আগের থেকে নেয়ামত বাড়ছে না কমছে? আগে এখানে আম ছিল না, এখন আমও পাওয়া যায়। অনেক আগে কি এখানে আম ছিল? ছিল না। এখন খুব সুন্দর আম পাওয়া যায়। আর কি পাওয়া যায়? কি পাওয়া যায় না সেটা বলেন? সবই পাওয়া যায়। একসময় স্বর্ণের জন্য বিখ্যাত ছিল চাটমোহর, স্বর্ণ ব্যবসায়ের জন্য। এখন কি অবস্থা? হ্যাঁ, যত স্বর্ণ ব্যবসায়ীরা আছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। স্বর্ণ ব্যবসায়ের মধ্যে 2 নম্বরই বেশি না কম? আরে 2 নম্বর কোত্থেকে আনে, কোত্থেকে বেচে, কোনো ঠিক ঠিকানা নাই।